হ্যালো টক মিষ্টি চ্যানেলের নতুন একটি ব্লগে সবাইকে ওয়েলকাম। আজকে আমরা যাচ্ছি শিলিগুড়ি থেকে টুকভার, তারই জার্নি দেব। গুড মর্নিং এভরিওয়ান। আমরা এখন শিলিগুড়ি থেকে যাচ্ছি টুকভারের দিকে, দার্জিলিংয়ের পাশে টুকভার। হ্যাঁ, ওটা বলো। টুকভার দার্জিলিংয়ের পাশে একটা আপডেট ডেস্টিনেশন। দার্জিলিং থেকে বিজনবাড়ি যাওয়ার যে রাস্তাটা, ওখান থেকে দার্জিলিং থেকে আধা ঘন্টা মতন লাগবে। আমি টুকভার একটা হোমস্টেতে থাকবো, টি গার্ডেনের পাশে। আশা করি খুবই ভালো হবে। এই হোমস্টেটাও ভালো ছিল, এটাও খুব সুন্দর হোমস্টে, খুব ভালো হোমস্টে ছিল। একটু তো খারাপ ভালো সব জায়গাতেই থাকে, তবে সেটা খুব বেশি ম্যানেজেবল, সেটা ম্যানেজেবল, খুব পরিষ্কার। হ্যাঁ, রুম খুব পরিষ্কার, স্পেসিয়াস, সব নতুন, সবকিছু নতুন দিয়েছে। বাথরুমও খুব পরিষ্কার, এসি আছে। হ্যাঁ, সো আর একদম পাশেই এই যে টি গার্ডেনের পাশেই একদম প্রপার্টিটা, তো এটা একটা বাড়তি পাওনা আমি বলবো। হ্যাঁ, খুব ভালো লাগলো হোমস্টেতে। আমি সবাইকে আশা করব এই রুটস হোমস্টেতে যদি আপনারা কখনো এইদিকে আসেন, দার্জিলিং সুকনা এই সাইডটাতে, মানে সুকনা হয় আপনি দার্জিলিং যেতে চান এবং আপনার যদি ইচ্ছা থাকে এখানে একটা দিন বা দুটো দিন কাটিয়ে যেতে চান, তাহলে এই রুটস হোমস্টেতে আপনারা আসতে পারেন, নিশ্চিন্তে থাকতে পারেন। আর এদের ব্যবহারও খুব ভালো। অনার্স নিজেই সব দায়িত্ব নিয়ে সব করছিলেন, আর রান্নাও খুব ভালো, খাওয়া দাওয়াও খুব ভালো। তো আমি বলবো রুটস হোমস্টে 5 স্টার। চলো আবার দেখা হচ্ছে। এখন বাজে 8:15। আমরা এখন টুকভারের দিকে যাচ্ছি। দেখা যাক আমরা কতক্ষণ টুকভারে পৌঁছই। এখন আমরা গাড়িতে করে রওনা দিচ্ছি টুকভার। আমরা এখন সুকনা থেকে বেরিয়ে পাংখাবাড়ি রোড হয়ে আমরা দার্জিলিং এর দিকে যাচ্ছি। তো আমাদের ফাইনাল ডেস্টিনেশন হচ্ছে টুকভার। ওটা দার্জিলিং থেকে ওই 25 কিলোমিটার বোধহয়, মানে একটু আগে। তো আমরা দার্জিলিং টাউনটাকে রাইট সাইডে রেখে ওই রাজভবনের পাশ দিয়ে রাস্তাটা বিজনবাড়ির দিকে চলে গেছে, ওই রোডটা ধরে আমরা ওই মানে আধা ঘন্টা মতন গেলেই চলে আসবে আমাদের ওই টুকভার হোমস্টে। তো সেভাবেই যাচ্ছি। সকালবেলায় বেরিয়ে গেছি একটু। ওকে, থ্যাংক ইউ। तू है कहाँ, तू है फूलों में कलियों में या मेरे ख्वाबों की। আমরা সোনাদা ছাড়িয়ে গেছিলাম। হ্যাঁ, সোনাদা ছাড়িয়ে গেছি। আমি ঘুমের দিকে যাচ্ছি। আমরা এখন ঘুমের দিকে যাচ্ছি। ঘুম কতক্ষণ দেখাচ্ছে এখান থেকে? সেটাও দেখতে পাচ্ছি। দার্জিলিং 12 কিলোমিটার বলছি। সেই গেছি 12 কিলোমিটার। ঘুমের দিকে আমি যাচ্ছি। ওয়েদার মেঘলা মেঘলাই রয়েছে, তবে ভালো। হ্যাঁ, বৃষ্টি হচ্ছে না, ওয়েদার ভালো, রাস্তাও ভালো। ये रास्ता है कह रहा अब मुझसे, मिलने को है कोई कहीं अब तुझसे। ये रास्ता है कह रहा अब मुझसे।
আমরা তুকভারে এসে গেছি। এটা আমাদের হোমস্টে, ট্রাভেলার্স হোমস্টে। আমরা এখন ভিতরে গিয়ে চেক ইন করবো। জায়গাটা খুব খুব সুন্দর, খুব সুন্দর। তুকভারের এই হোমস্টেতে আমরা অবশেষে এসে পৌঁছলাম, কিন্তু তখন আমরা জানি না যে আমাদের জন্য একটা বড়সড় বিপদ অপেক্ষা করছে। অবশ্য এটাকে বিপদ বলাটা বোধহয় ঠিক হবে না, চমক বলি। একটা বড়সড় চমক আমাদের জন্য অপেক্ষা করছে। এই যে আমরা এই হোমস্টেটার নাম কি বলো? কোন হোমস্টেটার? যেটা এটা এখনো নাম দেওয়া হয়নি, আমরা দেব। তো আজকে ওপেনিং হয়েছে। এটার পেছনে একটা স্টোরি আছে, এবার স্টোরিটা তোমাদের সাথে একটু শেয়ার করি। আমরা প্রথমে গেছিলাম ট্রাভেলার হোমস্টেতে, হ্যাঁ, কিন্তু এখন আমরা আছি হিমালয়ান গার্ডেন হোমস্টেতে। কারণ হচ্ছে বিশ্বজিৎ ট্রাভেলার হোমস্টে বুক করেছে 25 মে টু 28 মে, কিন্তু হোমস্টের ওনার ভেবেছেন যে 25 জুন টু 28 জুন, উনি সেই হিসাবে বুকিং নিয়েছেন। এবার আমরা যখন এলাম এখানে, তখন ওরা বলছে আপনাদের তো 25 জুনে বুকিং আছে, আজকে এটা তো 25 মে। তো যাই হোক, ওকে যখন কনফার্মেশনটা পাঠিয়েছিল, ও ডেটটা দেখেনি যথারীতি। এরকম ঘটনা আগেও হয়েছে। যাই হোক, ওনারা এই হিমালয়ান গার্ডেন হোমস্টেতে আমাদের জন্য আবার রুমের ব্যবস্থা করে দিলেন। ওখানে রুম খালি ছিল ট্রাভেলার হোমস্টেতে, কিন্তু আমাদের জন্য ছোট, কারণ আমরা তো 4 জন, 4 জনের জন্য রুম ছিল না, 2 পিপলের জন্য রুম ছিল, কিন্তু সেই জন্য আমরা ওই রুমটা নিতে পারলাম না। তো যাই হোক, আমরা এখানে পেয়ে গেছি রুম। বেশ ভালো হোমস্টেটা, খুব সুন্দর হোমস্টে, চারিপাশে চা বাগান। হ্যাঁ, চারিদিকে চা বাগান। আর যেহেতু একটু মেঘলা রয়েছে, তাই পিক তো এখন দেখা যাচ্ছে না, কিন্তু আমরা আশা করব যে হয়তো আমরা এই যে কদিন আছি সে কদিন দেখতে পাবো। তো দেখা যাক। হোমস্টে রুম এখন ওরা ক্লিন করছে, এখনো রেডি হয়নি, তাই জন্য আমরা বাইরে বসে আছি। আমার জন্য রান্নাও করছে। হ্যাঁ, আমাদের জন্য রান্নাও করছে। আর তার মধ্যে চা না, ব্ল্যাক কফি। আর ওনারা আমাদেরকে এইভাবে ওয়েলকাম করেছেন, লিড করেছেন। তো দেখা যাক, রুম ক্লিন হলে আমরা রুমের ভেতরে যাব, তখন আবার রুমের ছবি দেব। ওয়েলকাম টু আওয়ার হোমস্টে। আমাদেরকে গরম গরম নুডলস বানিয়ে দিল, কারণ এটাই তাড়াতাড়ি হবে বললো, ভাত খেতে গেলে আবার একটু সময় লেগে যেত। তো এখন আমরা ওই জন্য নুডলস খাচ্ছি। কেমন নুডলসটা খাচ্ছি? দারুণ দারুণ, খুব ভালো বানিয়েছে। হ্যাঁ, মানে এখানকার যে নুডলস বানায় এই এদিককার সেরকম বানিয়েছে। কলকাতার টাইলের নুডলসটা নয়, অন্যরকম, ভালো লাগছে খেতে। বেশ ভালো। তাড়াতাড়ি বানিয়ে দিল। ভালো। আমরা লাঞ্চ করে একটু রেস্ট নিলাম, তারপরে এখন আমরা একটু আশেপাশে গ্রামটা, তুকভারের আশেপাশে গ্রামটা ঘুরতে বেরিয়েছি। খুব সুন্দর শান্ত গ্রাম। আর প্রচুর ফুল গাছ রয়েছে এখানে। যে বাড়িগুলো রয়েছে, প্রত্যেকের বাড়িতেই খুব সুন্দর সুন্দর ফুল গাছ রয়েছে, সত্যি দেখার মতো। চারপাশের ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি, মানে খুব খুব সুন্দর। আর ওয়েদারটা মেঘলা ছিল, কিন্তু এখন হালকা একটু রোদ উঠেছে, একটু ক্লিয়ার হয়েছে, সেই জন্য বেশ আরো ভালো লাগছে। হাঁটতে খুব ভালো লাগছে। হ্যাঁ, হাঁটতে খুব ভালো লাগছে। চারিদিকে খুব সুন্দর ফুল গাছ আর পাহাড়ের ভিউ তো রয়েছেই। আমরাও হাঁটি, আমাদের সাথে তোমরাও চলো, দেখো কি কি আছে। হ্যাঁ, এই একটা বাড়ি, এই বাড়িটা সামনে খুব সুন্দর ফুল গাছ। চলো একটু এগিয়ে গিয়ে আমরা দেখি। বোগেনভেলিয়া। হ্যাঁ, এই যে, আর এগুলো দেখো ক্যাকটাসের মতো, একটা সুন্দর ফুল হয়েছে, ক্যাকটাসের মতো গাছটা। আর তাতে খুব সুন্দর 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 ক্যাকটাস। এটা হ্যাঁ, ক্যাকটাস একরকম সুন্দর সুন্দর ফুল হয়েছে। আর এই গ্রামের রাস্তা, হ্যাঁ, এই রাস্তা ধরে আমরা হাঁটছি। অ্যাকচুয়ালি এটা চা বাগানের মধ্যে রাস্তা। এগুলো সব টি গার্ডেন। এই দেখুন টি গার্ডেন এগুলো। তো আমরা আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছি, দেখি গোলাপ ফুলের গাছ। হ্যাঁ, সুন্দর একটা গোলাপ ফুলের গাছ। আর পাশে দৃশ্যের পাহাড়ে সুন্দর লাগছে, কিন্তু
পুরো ক্লিয়ার ওয়েদার পেলে গেলে বুঝতেই, ক্লিয়ার ওয়েদার পেলে মানে আরো মারাত্মক সুন্দর লাগতো। তো ঠিক আছে, আমরা এখনো 2 দিন আছি। হ্যাঁ দেখা যাক, 2 দিন থাকার আমরা ব্যবস্থা করছি। ঠিক আছে, দেখি আগে গিয়ে আবার দেখাবো কি আছে। এই অপরূপ তুকভারের সৌন্দর্য দেখে আমি প্রায় মুগ্ধ হয়ে যাচ্ছিলাম। চারিদিকে বিস্তৃত চা বাগান, আর চারিদিকে ফুটে আছে নানান রংবাহারি ফুল। এই ফুলের সমাহার, তার সাথে চা বাগান, এক অপূর্ব দৃশ্য। চারিদিকে ঘুরে দেখতে দেখতে মন যেন আর ভরছিল না। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। কালকে আমরা একটু দার্জিলিংয়ের আশেপাশে ঘুরবো, সেই ছবিও দেখাবো। এখন একটু রেস্ট নেব। আজকের মতো টাটা।